আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে তারেক রহমান সরকার গঠনের পর থেকেই বলে আসছি এবং ডক্টর ইউনূস সরকার বিদায়ের পর থেকেই অন্তত এখন পর্যন্ত 10টি আলোচনায় এই কথাটি বলেছি। আমি আবার রিপিট করতে বাধ্য হচ্ছি যখন পর্যন্ত এই ঘটনা না ঘটবে। আমি বলেছি ইউনূস সরকারের পাপের বোঝা এত ভয়ঙ্কর, এত বেশি অন্যায় 18 মাসে করে গেছে, এত বেশি অবিচার, এত বেশি অবৈধ কাজ, এত বেশি অন্যায় সুবিধা নিয়ে গেছে। তারেক রহমান সরকার যদি চায়ও তাহলে শেষ পর্যন্ত এই সরকারকে, ইউনূস সরকারকে সর্বময় ছাড় দিতে পারবে না। তারেক রহমান সরকারের সঙ্গে যতই সমঝোতা হয়ে থাকুক, যতই ইন্টারনাল ব্যাপার স্যাপার ঘটে থাকুক, যতই ইনডেমনিটি দেখ, পাপের বোঝার ভারটা এত বেশি, এত ভয়ঙ্কর যে ইউনূস সরকারকে ছাড় দিলে তারেক রহমান অথবা বিএনপির উপরে এটা আজীবনের জন্য এমন এক দায় আসবে যে দায় বিএনপিকে 100 বছর টানতে হবে। এইটা বিএনপির জ্ঞান বুদ্ধি আছে। বিএনপির নেতাদের সঙ্গে যতটুকু কথা হয়, তাদের সম্পর্কে যতটুকু জানি, একেবারে উড়িয়ে দেওয়ার মতন হাতের ময়লা তো তারা না। তাদের সেই ম্যাচুরিটি নিয়ে রাজনীতি করে। কোনো অন্যায় করলেও অনেকে এটা বুঝে শুনেই করে। ফলে ইউনূস সরকারের এত বড় অবিচার অন্যায়ের দায় একটা জনগণের ভোটে, বিপুল ভোটে নির্বাচিত সরকার সে তার কাঁধে নিবে, এইটা আমি বিশ্বাস করি না। এরই প্রতিফলন অত্যন্ত আপনাদেরকে আমাদের এক আলোচনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি, তিনি শুধু একটা লাইন বলে গেছেন যে তার কাছে খোঁজ খবর ইউনূস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার বিদেশ যাওয়ায় এর মধ্যে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এরপর আমরা খোঁজ খবর নিতে থাকি এবং আমরা বিভিন্ন সূত্র মারফতে যে তথ্য পেয়েছি সেই তথ্যের মধ্যে অন্যতম হলো ইউনূস সরকারের উপদেষ্টাদের মধ্যে আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ঘটনাক্রমে আরো নামটি যেটি এসছে সেটি হচ্ছে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। ইতিমধ্যে তাদের বিদেশ যাত্রার ব্যাপারে সরকারের ভেতরে নানান রকম আলাপ সালাপ আছে এবং তারা সহজেই নির্বিঘ্নে আর 10টা নাগরিক যেভাবে দেশের বাইরে পাড়ি জমান, ঠিক সেই সুবিধা তাদের কাছে এখন আছে কিনা এটা একটা বড় চিন্তার বিষয়। আপনারা দেখবেন সেই আদিলুর রহমান শুভ্র নেপালের নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছিল, তাকে আটকানো হয়েছিল এয়ারপোর্টে, দীর্ঘ সময় পরে তাকে ছাড়া হয়েছে। কিন্তু এরপর আর বিশেষ এই উপদেষ্টাদের অথবা ইউনূস সরকারের ডিসপেন্সার বলি, তাদের সুবিধাভোগী বলি, প্রেস সচিব শফিকুল আলম বা অন্যান্য যারা আছে, যারা ভাগার প্রথম চান্সেই ইউনূসের বেশ কিছু সহযোগী তারা ভেঙে গেছে। আমার সামনে খবর আছে, খবরটা থেকে কয়েকটা লাইন আপনাদের পড়াতে চাই। আসিফ নজরুল ওরফে নজরুল ইসলাম ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অযোগ্যতার বিস্তর অভিযোগ ওঠে। কিন্তু আসিফ নজরুলের জীবনচক্র বিশ্লেষণ করলে দেখা যায় তার জীবনের প্রতিটি ধাপেই আছে প্রতারণা, জালিয়াতি এবং দুর্নীতি। খবরটার হেডলাইন করেছে মানব কালের কণ্ঠ। দেশবাসীর দাবি ইউনূস সরকারের 18 মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক। এই স্বাধীন কমিশনের জন্য ইতিমধ্যে উচ্চ আদালতে একটি রিট করা হয়েছে। বাংলাদেশের অন্যতম সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ, তিনি একটি রিট করেছেন। ফলে আদালতে ফাইট করছে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ যে ইউনূস যে কাজ করে গেছে, এই যে এতগুলো শিশুর প্রাণ নিয়ে ছিনিমিনি খেলেছে। যদিও প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের সেই ইন্টেনশন ছিল না। ইন্টেনশন থাকার দায়িত্ব, গাফিলতি, ভুল, উদাসীনতা সেটাকে অন্যায়ের কাতারে পড়ে না। সে অন্যায় তো ডক্টর ইউনূস করে গেছে। যাক, আসিফ নজরুলের সারা জীবনের হিস্ট্রি টানা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হিস্ট্রি আমরা আপনাদেরকে পড়ে শোনাতে চাই না। সৈয়দা রেজওয়ানা কিভাবে আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রীদের পাহারাদার হয়েছেন সপরিবারে, সেসব খবরও আমরা জেনেছি। মোস্তফা সরোয়ার ফারুকী, তার কি পরিমাণ বিস্তর কীর্তি কারখানা, সবকিছু নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনাও করেছি। মোস্তফা সরোয়ার ফারুকী সামান্য লোভে নাস্তার খরচ দেখিয়েছে লক্ষ 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 টাকা, জুলাই স্মৃতি জাদুঘরের নামে একটা ফালতু জিনিস করার জন্য। সেখানে নিয়োগ বিজ্ঞপ্তির আগেই বিভিন্ন মানুষকে সেখানে নিয়োগ দিয়েছে, সেখান থেকে কারি কারি টাকা কামিয়ে নিয়েছে বলে পত্রপত্রিকার অভিযোগ। এসবের পরে মোস্তফা সরোয়ার ফারুকীর বিদেশ যাত্রাতেও একটা বড় ধরনের বাধা আসতে পারে বলেই আমাদের কাছে সুস্পষ্ট খবর আছে। ফলে
আমি ওই কথাটাই রিপিট করছি। বিএনপি সরকারের মধ্যে অনেকের কাছে এইরকম একটি ধারণা আছে যে ইউনূস সরকারকে যেহেতু তারা শুরু থেকেই ধরি মাছ না ছুঁই পানি, ইউনূসের বিভিন্ন দাবি দাওয়া মেনে নিয়েছে, ইউনূস সরকারের অন্যায় আবদার মেনে নিয়েছে, ইউনূস সরকার অন্যায়ভাবে গণভোট আয়োজন করেছে, সেটাতে ভোট চাইতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাধ্য হয়েছেন। ইউনূস সরকারের জুলাই সনদ একদম রাত পোহালে খেচ করে গিয়ে বিএনপি সাইন করে চলে এসছে। ফলে ওই সরকার শেষতক বিএনপির তো উপকার করে গেছে। যদিও ইউনূস সরকারের সমস্ত ইন্টেনশন ছিল তারা জামাত এবং এনসিপি কে ক্ষমতায় আনতে চায় বলে বিএনপি নেতারা মনে করেন। বিএনপি নেতারাই আমাদের এখানে কিন্তু শোতে এসে তারা এই অভিযোগ করেছেন যে ইউনূস সরকার অক্লান্ত ভাবে চেষ্টা করেছিল জামাত এবং এনসিপি কে ক্ষমতায় আনার জন্য, কিন্তু তারা দুয়ে দুয়ে চার মিলাতে পারেনি। কিন্তু শেষতকও যেহেতু ইউনূস সরকার মোটামুটি ইলেকশনের পরে আর ভকিচকি না করে বিদায় নিয়েছে, ফলে বিএনপির একটা মিনিমাম কৃতজ্ঞতা বোধের জায়গা যদি তৈরি হয়ে থাকে, কিন্তু সেটা ভেঙে পড়তে আর সময়ের ব্যাপার মাত্র। কারণ বাংলাদেশের ভেতরে একটা এমন সেন্টিমেন্ট তৈরি হয়েছে যে মার্কিন এই গোলামি চুক্তি সবাই বুঝে গেছে যে এটা একটা ভয়ঙ্কর রকম চুক্তি হয়েছে, এবং এই চুক্তির বিরুদ্ধে মানুষের একটা সেন্টিমেন্ট কাজ করা শুরু করেছে কিনা সরকারই নিশ্চয়ই সেটা বিবেচনা করবে। ফলে সবকিছু মিলিয়ে ইউনূস সরকারি উপদেষ্টাদের সামনে যে কাল দিন আসছে সেটা বলার অপেক্ষা রাখে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।